নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী রূপা চ্যানেলে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দিনটা হচ্ছে 9th মে, রবীন্দ্র জয়ন্তী। এই যে ছড়িয়ে ছিটিয়ে সব ডেকোরেশনগুলো লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, সেগুলো এবার গুছিয়ে নেব। আর আগের দিন রাতের বেলা যে ছানা কেটে রেখেছিলাম, সেই ছানা দিয়ে আজকে বানাবো মাখা সন্দেশ। তা মাখা সন্দেশ বানানোর জন্য আগে ছানাগুলোকে ভালো করে এরকমভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে। তবে আমি এত বড় একটা ডিসিশন নিয়েছি যে মাখা সন্দেশ বানানোর স্টল, এরকম একটা স্টল দেব, এরকম ডিসিশন মানুষ কখন নেয় যখন সে জানে যে আমি জিনিসটা বানাতে পারি বা এক দুবার বানিয়ে অন্তত টেস্ট করেছে। কিন্তু না, আমি হচ্ছে একটু অতিরিক্ত বেড়ে পাকা একটা মেয়ে। তা আমি হচ্ছে মাখা সন্দেশের ভিডিও দেখেছিলাম, তা দেখে আমার মনে হয়েছিল আমি ফার্স্ট অ্যাটেম্পটেই ভালো করব। অ্যাকচুয়ালি মিষ্টিগুলো আমি মোটামুটি ভালোই করি, তা মাখা সন্দেশটাও আমি, তবে এত বড় দায়িত্ব অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাটেম্পটে নেওয়া না নিলেই আমার চাপটা কম হতো। বাট অ্যাকচুয়ালি কিন্তু ভালো হয়েছিল, সবাই মানে খুব তাড়াতাড়ি আমার মাখা সন্দেশ শেষ হয়ে গেছিলো। এইখানে ইন্ডিয়ান স্টোর থেকে এক ধরনের গুড় পাওয়া যায়, তো সেই গুড় দিয়ে আমি ভালো করে সন্দেশটা মেখে নিচ্ছি ফার্স্টে। তারপরে গুঁড়ো দুধ দিয়ে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটা, গ্যাস আমি এবার অন করে দিয়েছি। এবার এর মধ্যে দুধ দিয়ে দেব, তারপরে একটু কেশর দিয়ে দেব, দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মানে খুব হাইতে তো টেম্পারেচার একদমই রাখা যাবে না, আবার খুব লোতেও রাখা যাবে না, একটা মিডিয়াম টেম্পারেচার করে এই ব্যাপারটা শুধু নাড়তে হবে চামচটা দিয়ে, শুধু যাতে নিচে কোনোভাবে না লেগে যায়, তার জন্য শুধু কিছুক্ষণ পর পর নাড়তে হবে। এইখানে আমি 3 রকম মিষ্টি ব্যবহার করেছি, মানে গুঁড়ো গুড় তো দিলাম, তারপরে আমি সাদা চিনি দিয়েছি, তারপরে এখন ব্রাউন সুগারও দিয়েছি, আর লাস্টে আমি আবার নোলেন গুঁড়ো ইউজ করব, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি আর আমার বর প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি, আর এইখানে মিষ্টি পাওয়া যায়, ইন্ডিয়ান স্টোরে গেলে মিষ্টি পাওয়া যায়, তারপরে টার্কি শপে গেলে বাখলাভা বলে একটা মিষ্টি হয়, সেটা পাওয়া যায়। বাট তাও মানে অত ভারতের মতো এত অ্যাভেলেবেল নয় আর কি জিনিসপত্র। তো এখানে বাড়িতেই যদি কিছু মিষ্টি বানিয়ে রাখা যায় তাহলে বেশ তৃপ্তি করে খাওয়া যায়। তা আমার তার মধ্যে মনে হয় যে মাখা সন্দেশটা আমার মনে হয় মানে শিখে রাখলে বেশ একটা ভালো লাগবে আর কি। তা এই বাহানায় আমার মাখা সন্দেশটাও শেখা হয়ে যাচ্ছে, আর আমার হয়েই এসছে মাখা সন্দেশ। আমি ঠাকুরের জন্য প্রথমে ঘরের ঠাকুরের জন্য একটু তুলে রাখলাম, তারপর বাকিটা হচ্ছে ওই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে নিয়ে যাবো বলে প্যাক করে নেব। এই ঘিটা সন্ধান আমাকে বোনই দিয়েছে, আর এই ঘিটা একমাত্র ডিএমে পাওয়া যায়, রসমানেও পাওয়া যায় না, আর কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু ডিএমেই একমাত্র পাওয়া যায় আমি যতদূর জানি, বোনের থেকেও তাই জেনেছি। যাই হোক, তা ওটাই ইউজ করছি। আর আমি ভারত থেকে এবার একটা এরকম নোলেন গুড়ের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেটা এখানে ইউজ করছি যাতে একটা নোলেন গুড়ের ফ্লেভার আসে। আর এই যে আমি এখানে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। শাড়ি পরতে গেলে আমি একটু এক্সট্রা টাইম হাতে রাখার চেষ্টা করি, কারণ আমার শাড়ি পরে রেডি হতে ভালোই টাইম লাগে আর কি। আমি প্রত্যেকবার ভাবি বেশ আমার মানে ফুল মেকআপ করছি, এরকম একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও করব, বাট আমি এটা কখনো করে উঠতে পারিনি। তবে দেখা যাক, কখনো না কখনো আশা করি আমি টাইম ম্যানেজ করতে পারবো। আমাকে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা একটু আমার ডেভেলপ করতে হবে আর কি, তবেই আমি পারবো। তা যাই হোক, অলমোস্ট রেডি, শুধু কানের দুলটা এখন চেঞ্জ করছি। পুরোনো কানের দুলটা খুলে মনে হলো একটু হাতে ময়শ্চারাইজারও মেখে নিই, মানে করতে যাই একটা মনে পড়ে আরেকটা। তো যেমন কানের দুলটা খুললাম, কানের দুলটা না পরে এবার হাতে আমি একটু ময়শ্চারাইজার করে নিলাম। তা এরকম চলতেই থাকে। এখনও কানের দুল পরিনি, আমি পরে যাচ্ছি লিপস্টিক, কানের দুলটা না পরে সব করছি আর কি। এবার এই লাস্টে মনে পড়েছে কানের দুলটা পরতে হবে, দিয়ে কানের দুলটা পরে নিলাম। গলার আর কানেরটা পুরো সেট আর কি।
ভারত থেকে এবার নিয়ে এসেছিলাম লাস্ট টাইম। এই চুড়ি, কানের দুল, গলার হার এগুলো সব নিয়ে এসেছিলাম। আর এই শাড়িটাও আমি এইবারই লাস্ট বাজে ভারতে গেছিলাম তখনই নিয়ে এসেছিলাম। এবার একটু লাস্ট ফাইনাল চেক, সব অ্যাঙ্গেল দিয়ে আমাকে ঠিকঠাক সুন্দর লাগছে কিনা। চুলটা আমি একটু স্ট্রেটও করে নিয়েছি, সেইগুলো আর ভিডিও করার আমার সময় হয়নি, বাট যাই হোক ভালোই লাগছে মোটামুটি। এবার ভেন্যুতে আমরা চলে এসেছি। ভেন্যুতে এসে আমাদের সেট আপ করা আমরা শুরু করে দিয়েছি, আমি আর অ্যারি মিলে। আর খুবই মানে সেট আপটা করতে গিয়ে খুবই ফিল করেছি যে থ্যাঙ্ক গড আমরা বাড়িতে একবার প্র্যাকটিস করেছিলাম, নয়তো আমরা খুবই ওইখানে গিয়ে তালমাটাল হয়ে যেতাম আর কি, কোনটা কি করব, কোন স্ক্রু কোথায় লাগাবো। যাই হোক আমাদের পুরো মুখস্থের মতো ছিল, তা আমরা পটপট করে লাগিয়ে নিয়েছিলাম। আমরা একটু লেটে পৌঁছেছিলাম, তাই জন্য মানে গেস্টরা সব আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিল। তা আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে আমরা টাইমের মধ্যে শেষ করে উঠতে পারবো তো। আর অরিত্র আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছিল যে আরে বাবা হয়ে যাবে হয়ে যাবে, তুমি এত চাপ নিও না, এরকম করছিল। তা যাই হোক, কিন্তু আমার না কাজ শেষ হওয়া পর্যন্ত আমি প্রচণ্ড প্যানিক করি, আর ওখানেও করছিলাম। তা যাই হোক, তা করে তো ফেলেছি মোটামুটি। ঘরের মধ্যে আমি যেগুলো সব পার্ট বাই পার্ট বানিয়েছিলাম, যেমন এই 3D পেপার ফ্লাওয়ারগুলো বড় বড়, তারপরে ইউজ অ্যান্ড থ্রো পেপারের মধ্যে আলপনা টাইপের ডিজাইন করা, কালারফুল ডিজাইন করা, এইগুলো সব এখন জাস্ট আমি পুটিং টুগেদার করছি। তারপরে ফাইনাল লুকটার অপেক্ষায় আর কি, অলমোস্ট হয়ে এসছে। আর আমরা যে লেট এখানে দেখে তোমরা বুঝতেই পারছো, কারণ এখানে মিউজিশিয়ানরা আস্তে আস্তে ওদের জিনিসপত্র, ওদের ইনস্ট্রুমেন্টগুলো অ্যারেঞ্জ করা শুরু করে দিয়েছে। তার মাঝেই আমাদের ডেকোরেশনের কাজ চলছে। ওরা হচ্ছে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো সব চেক করছে, সব ঠিকঠাকভাবে চলছে কিনা। আমরা মানে ওরাও এদিকে প্রিপারেশন নিচ্ছে, আর আমরা ওদিকে স্টেজ রেডি করছি তার মাঝখানেই। এই শুভ নববর্ষটা লাগানোর সাথে সাথে এটা প্রায় ডান, মানে জাস্ট এবার হাইটটাকে অ্যাডজাস্ট করার একটা পালা। ব্যাস আমাদের কাজ পুরো শেষ। এবার আমরা দেখব যে কেমন লাগছে আলটিমেট ফাইনাল লুকটা, আপনাদের এবার দেখাচ্ছি। এই যে হচ্ছে ফাইনাল লুকটা, খুব অল্প সময়ে করা। আমার মানে বাড়ি চেঞ্জ এটা ওটার সাথে আর কি এই কাজটাও আমি নিয়েছিলাম, তা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তা যাই হোক করে উঠতে পেরেছি সাকসেসফুলি। আমি যার প্যানিক মুডটা আমার একটুখানি কমেছে। তারপরে গেস্ট এখনও পুরোপুরি সবাই আসেনি, অনেক ফাঁকা ফাঁকা। তা গেস্ট আসা শুরু মানে একদম ভর্তি হওয়ার আগেই আর কি আমরা কাজ শেষ করে ফেলেছি। আর এর মধ্যে ওই কাজ করতে করতে এসে দেখি আমার বানানো মাখা সন্দেশ হাফেরও বেশি সোল্ড আউট হয়ে গেছে, মানে আর একটুখানি বাকি। তা এটা দেখেও বেশ ভালো লাগলো, মানে সবার খুব নাকি পছন্দ হয়েছে। মেন গেটেও একটা ডিজাইন করেছি খুব সিম্পলের মধ্যে, এইটা হচ্ছে ডিজাইন। তো কাজবাজ করে এবার খিদে পেয়ে গেছে। এখানে চিকেন চাউমিন নিয়েছি, আর এই যে দই বড়া। এখানে একটা জেঠিমা আছে, প্রচণ্ড সুন্দর দই বড়া বানায়। যে কোনো অনুষ্ঠানে ওনার কাছে আমাদের একটাই ডিমান্ড থাকে যে তুমি অবশ্যই দই বড়া বানিয়ে নিয়ে এসো।
তব অবিশ্রাম চরণে বরণে স্নেহে প্রেম দয়া ভক্তি করুণ কর্তা অবশান্ত পরিবর্তন আমার এই অনুষ্ঠানে একটা সিঙ্গেল সোলো পারফরমেন্স করার কথা ছিল, কিন্তু এত কাজের আমার ওভারলোড হয়ে গেছিলো, আমি একদমই প্র্যাকটিস করার সময় পাইনি। তা আমি গান করব না যে আর সেটা ডিসাইডেড ছিল, মানে আমি প্রোগ্রামের 5-6 দিন আগে জানিয়ে দিই যে আমি প্রোগ্রামটা করতে পারবো না। কিন্তু এখানে এই যে গ্রুপ সংটা করলাম আনন্দলোকে, সেটা হচ্ছে আনন্দলোকে গানটা অ্যাকচুয়ালি আমরা মোটামুটি সবাই জানি, তো তাই জন্য গ্রুপের একটা দিদি আমাকে বলে যে আনন্দলোকে গানটা নিশ্চয়ই তুমি জানো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ জানি। দিয়ে তারপরে বললো যে তাহলে তুমি আমাদের সাথে গানটা করবে, চলো। তাই আমি স্টেজে ওদের সাথে উঠে পড়ি, গানটা গাই, এই আর কি। অনেক রকম প্রোগ্রাম হয়েছিল, গান, নাচ, নাটক। এই যে নাটকের মেন ক্যারেক্টার, নাম নেই, যতদিন আশা দিয়েছে ততদিন যদি আহার দিত, এতদিনে 3টে রাষ্ট্র যোগ্য হতে যাকে যাবে ফ্যারিসি, যতদিন না আহার দেবে আমি চুল কাটবো। চুল কাটলে তো কি আছে, দেখতে তো আমার কাটি দেবো। তো এত রকম প্রোগ্রাম হয়েছে, তার ছোট ছোট কিছু ক্লিপ স্মৃতি হিসেবে এখানে রেখে দিলাম। নাটকটাতে সবাই খুব আনন্দ পেয়েছিল, একটা হাসির নাটক ওরা বেছে নিয়েছিল। 9টার মধ্যেই প্রোগ্রাম আর খাওয়া দাওয়া সব শেষ করার কথা, তাই জন্য প্রোগ্রাম চলাকালীনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যাতে প্রোগ্রাম আর খাওয়া দাওয়াটা একসাথে শেষ হয়ে যায়। আর তারপরে হচ্ছে পুরস্কার বিতরণ হচ্ছে, সবাইকে মেমেন্টো দেয়া হবে একটা সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য আমরা সবাই স্টেজে উঠে গিয়ে কোথায় দাঁড়াবো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে সবাই দাঁড়িয়েছি, আর এই যে পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এবার রূপানাথ তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।